নমস্কার, জয় ভগবান। সংসার জীবনে চলতে গিয়ে আমরা প্রত্যেকটা সময় আমাদের চারপাশে যে সমস্ত মানুষরা থাকে, আমরা যাদের সাথে চলি, তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি তৃপ্ত রাখার। তাদেরকে সবসময় চেষ্টা করি যতটা পারা যায় সাহায্য করার। এবং একটা সময় এমন আসে আমাদের প্রত্যেকের জীবনে, দিনের শেষে যাদেরকে আমরা প্রচন্ড সাহায্য করি, যাদের মন জুগিয়ে চলি, তারাই পরবর্তীকালে বলে যে তুমি আমার জন্য কিছুই করোনি। তাদেরকে কখনোই তৃপ্ত করা যায় না। সেই প্রসঙ্গে খুব সুন্দর একটা কথা বলা হচ্ছে যে যদি আমাকে তৃপ্তই করতে হয়, যদি আমাকে কারোর জন্য কিছু করতেই হয়, সেটা হচ্ছে একমাত্র ঈশ্বরের জন্য করো। বলছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। তিনি যদি তৃপ্ত হন, তিনি যদি তুষ্ট হন, তাহলে জগতের সংসারে সবাই তৃপ্ত থাকবেন। খুব সুন্দর একটি গল্প আছে। আমরা জানি যে কৌরব এবং পাণ্ডবদের যে পাশা খেলা হয়েছিল, সেই সময় পাণ্ডবরা হেরে গিয়ে বনের চলে গেছিলেন। সময় পাণ্ডবরা কাম্যক বনে রয়েছেন। এমন সময় দুর্যোধন তো প্রত্যেকটা সময় নানা রকম কৌশল আঁকতেন যে যত ভাবে পাণ্ডবদেরকে বিরক্ত করা যায়, যেভাবে পাণ্ডবদেরকে ক্ষতি করা যায়। এরকম একটা সময় দুর্যোধন নানা রকম প্ররোচনা করে তিনি দুর্বাসা মুনিকে তার 10,000 শিষ্য সহিত তিনি সেই বনে পাঠান, যেখানে পাণ্ডবরা রয়েছে, সেই কাম্যক বনে। তো দুর্বাসা মুনি তো 10,000 শিষ্য নিয়ে হাজির। সেই সময় আবার রাত্রি, আর তারা বনে থাকেন। রাত্রেবেলায় এসেছেন, তাও আবার 10,000 শিষ্য নিয়ে। সেই সময় তিনি দরজায় এসে বলেন যে আমি স্নান এবং বন্দনাদি সেরে আসছি এবং আমি তোমার এখানে আহার করব, প্রসাদ নেব। পাণ্ডবদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। শুধু তাই না, দ্রৌপদীর মধ্যে একটি আশ্চর্য ক্ষমতা ছিল, যেটা তিনি সূর্যদেবের কাছে বর পেয়েছিলেন। যতক্ষণ না অবধি তার না খাওয়া হচ্ছে, ততক্ষণ বাড়িতে যতজনই আসুক না কেন, তার অন্নপূর্ণার যে ভান্ডার, সেটা কখনোই শেষ হবে না। কিন্তু দ্রৌপদীর যদি আহার একবার খাওয়া হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপরে বাড়িতে আর কেউ এলে সেই হাঁড়ি আর ভরবে না। সেই সময় রাত্রিবেলা তারা জিনিসপত্র কোথায় পাবে? দ্রৌপদীরও খাওয়া হয়ে গেছে, তো সবাই চিন্তিত যে এখন তো আমরা সেই দুর্বাসা মুনির অভিশাপের থেকে কেউ আমরা বাদ পড়বো না এবং আমাদের কুল ধ্বংস হবে। এরকম নানা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যখন চলছে, সেই সময় দ্রৌপদী তার সখা সেই কৃষ্ণের কাছে প্রার্থনা করতে বসলেন। সে প্রার্থনা করছেন, কাঁদছেন এবং প্রার্থনা করে যাচ্ছেন, হে প্রভু, তুমি আমাকে বাঁচাও। সেই সময় আবার শ্রীকৃষ্ণ দ্বারকাতে। অদ্ভুতভাবে তার এই আকুল প্রার্থনায় শ্রীকৃষ্ণ গরুর পৃষ্ঠে করে তার শ্রী কাম্যক বনে এসে হাজির এবং দ্রৌপদীর কাছে এসে বলছে যে আমাকে তুমি খেতে দাও। তো দ্রৌপদী বলছে, সখা, আমার তো কিছুই নেই, আমার হাড়িতে দেখো কোথাও কিছু নেই যে আমি তোমাকে খেতে দেব। তো কৃষ্ণ বলছে, না, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তোমাকে আমাকে খেতে দিতে হবে। দেখো কোথাও কিছু না কিছু থাকবে, কোনো হাড়ির কোনায় দেখো, কোথাও কিছু দেখো। তখন দ্রৌপদী কোনোভাবে হাড়ির কোনায় 2-4 দানা ভাত আর এবং একটু শাকের টুকরো লেগে রয়েছে, এরকম একটা খুঁজে পেয়ে তিনি কৃষ্ণকে দিলেন। কৃষ্ণ সেটা খেলেন এবং তারপর জল খেয়ে ঢেকুর তুলে বললেন, আমি তৃপ্ত হলাম। অদ্ভুতভাবে দুর্বাসা মুনি যে 10,000 শিষ্য ছিলেন এবং দুর্বাসা মুনি, তারা যখন স্নান শেষ করে ঘাটে উঠছেন, তারা প্রত্যেকেই ঢেকুর তুলতে শুরু করলেন এবং তারা ভেতর থেকে তৃপ্ত অনুভব করতে শুরু করলেন। তখন দুর্বাসা মুনি বললেন, আজকে রাতের জন্য আর আমি এখানে ভোজন করব না, আমি ভেতর থেকে তৃপ্ত, আমি আবার পরে আসব। দেখুন কি অদ্ভুত ব্যাপার। শুধু কি করলেন না, সেই প্রার্থনা করলেন দ্রৌপদী শুধু কৃষ্ণের কাছে এবং কৃষ্ণ তার কাছে এসে হাজির হলো। কৃষ্ণের তৃপ্তিতে সবাই তৃপ্ত হলো। তাই বলছে তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম। যদি কাউকে তৃপ্ত করতেই হয়, যদি কাউকে প্রীত করতেই হয়, একমাত্র ঈশ্বরকে করো। ঈশ্বর ছাড়া আর যাদেরকে আমরা তৃপ্ত করবার জন্য দৌড়াচ্ছি, তারা আসলে কেউ না। তাদেরকে যতই তাদের জন্য প্রচুর করি না কেন, তারা সবসময় বলবে তুমি আমার জন্য কিছুই করোনি। তাই একমাত্র তার জন্য করো
যাকে তৃপ্ত করলে এই জগৎ সংসার তৃপ্ত